জি অঙ্কুর, আপনি যেমনটি বলছিলেন আসলে পিরোজপুরে কাউখালী উপজেলার এবং স্বরূপকাঠি বা নেছারাবাদ উপজেলার যে সংযোগ যে ফেরিঘাটটি আছে আমরাজুরি ফেরিঘাট, এটা বেশ পুরনো একটি ফেরিঘাট, কিন্তু এখানে দীর্ঘদিন থেকে এই অঞ্চলে তিনটি নদীর মোহনা থাকার কারণে সন্ধ্যা, কচা এবং গাবখান নদীর মোহনা থাকার কারণে এখানে দীর্ঘদিন থেকে ভাঙনের শিকার হচ্ছে। এবং এখানকার দুই পারে আমি একটু দেখাতে চাই যে এখানকার মূলত দুই পারের প্রায় 2 শতাধিকের বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান নদী ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়েছে এবং সেই সাথে বিভিন্ন কৃষি জমি এবং বসতবাড়ি, সেই সাথে মসজিদ সহ এখানে বেশ কিছু স্থাপনা বিলীন হয়েছে। এবং এখানে যদি ভাঙন এখনই প্রতিরোধ করা না যায় তাহলে সামনে আরও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কৃষি জমি এই বিলীনের কবলে পড়ে যাবে বলে এখানে আশঙ্কা করছেন। আমি আসলে এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন গত দেড় বছরে প্রায় আনুমানিক প্রায় 1.5 কোটি টাকা তারা এখানে রিপেয়ারের জন্য বিভিন্ন সময় ব্যয় করছেন, কিন্তু এর সুফল এখানকার জনগণ পায়নি। তো এখানে আসলে আমি যে এখানে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখন শেষ মুহূর্তে এখানে এখন 47 লক্ষ টাকার কাজ চলছে, যেটি আমি একটু দেখাতে চাই যে এই কাজটি মূলত শুরু হওয়ার আগে এটি ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে। তো আসলে এখানকার জনগণ বা ভুক্তভোগী যারা আছেন তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে এখানে আসলে তাদের এই যে পানি উন্নয়ন বোর্ডের রিপেয়ার থেকে তাদের মূলত কোনো উপকারই এখানে আসেনি। তো এই ছিল পিরোজপুরে আমরাজুরি ফেরিঘাট থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। আমার কাছে ফিরছি স্টুডিওতে অঙ্কুর।